বিয়াদব আপনার সাহস তো কম না, আপনি আমার মার গায়ে হাত দিলেন। একটা কথা বলবো না, কথা তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ, প্রতিটা সেকেন্ডে তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ। আমি সব কিছু আমি সিসি ক্যামেরায় দেখি। ছেলেরটা খাই যেতেছ আমার ফাইজলামি যত সব। মা কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? বাপ মা নিয়ে না কথা বলবেন না, বাপ মা নিয়ে কথা বলবেন। শুনছো? বললে কি হয়েছে, আপনার স্বামী কি আমার মার বয়সা? রাব্বিলার আব্বা, এই রাব্বিলার আব্বা, আপনি না যাহা আমি চোরস্তার মানুষটা ডাকা, আপনি আমার বাপ মানে কি ডাকাবেন? হলো খাচ্চর মহিলা। একদিন না বলছি আমার মুখে মুখে কোনো কথা বলবেন না। আমার কেউ যদি মুখে মুখে কথা বলে আমার অনেক জিত উঠে যায়। 70,000 আমি বলছি আমার বাবারে টাকা দেওয়ার জন্য, আমার মারে টাকা দেওয়ার জন্য। একটা টাকা আপনার মেয়ে আমার মা বাপরে দেয় নাই কেন? এরা কি টাকা নেওয়ার যোগ্য? এই গলার ধরে টিপ মেরে থম। আমি বলবো তো। আমি বলবো, কার কাছে বলবি, কার কাছে বলবি, কার কাছে বলবি? শয়তান মহিলা। আপনার মেয়েরে বুদ্ধি দেন। বাসায় আমি সিসি ক্যামেরা লাগাইছি, সিসি ক্যামেরা লাগায়া সব কিছু আমি দেখি। দেখাও না দেহার বান করে দেখি। মানে মেয়ে জামে নাকি টাকা পাঠাইছে, সে কারণে আইছি। মেয়ে জামাই টাকা পাঠাইছে? হ্যাঁ, তোর বাড়িতে আসবে আবার ফোন দেওয়া লাগে? না, ফোন দিলে তো আমি একটু ভালো মন্দ রান্না করতাম তোমার জন্য। ভালো মন্দ লাগবে না, তোর সাথে কথা আছে। কি কথা? ভালো মন্দ রান্না করা লাগবে না, আমার টাকা হলেই চলবে। ঠিক আছে। আর জানো না, এই বাসা আমার একটু থাকতে ইচ্ছা করে না। সারা আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? আইছে কে বে? আপনার বিয়ান না? নাকি আমার বোর গায়ে হাত দিছো, আমার শাশুড়ির গায়ে হাত দিছো? জুতা পিটা করতাম, জুতা নাই তো এর লেগা। কি বলতাছো তুমি এইগুলা? ঝাড়ু আনতে গেছিলাম, আমার শাশুড়ি তুমি জুতা পিটা করবা? ঝাড়ুটা আম্মা, আমি একটু মার্কেটে যাচ্ছি, আপনি গেটটা আটকান। এই বাবা, তোমার এই দুপুর বেলা কি মার্কেট খোলা রাখছে তোমার জন্য? আর সময় কমাই বুঝো না তুমি, খালি দৌড়াও মার্কেটে যাওয়ার লাগিয়া। আমি বুঝলাম না, আমি মার্কেটে যাচ্ছি, এটা সময় আর ঘুমায়ের কি হলো? তুমি জানো না আমি দুপুরে ভাত এখনো খাই নাই, তুমি আমার ভাতটা দিলা না বাইরা? আপনার হাতে কি হয়েছে, ঠাড়া পড়ছে? এই যে শরীরটা, এই যে দামড়ার মতো একটা শরীর বানাইছেন, শরীরটা একটু লাইরা চেয়ে এরপর খান। গায়ে হাত দিয়ে কথা কইবে না। তো কি করবো? আমার পোলার ফোন দিয়ে সব কয়ে দিমু। আমার পোলারে ফোন দিয়া সব কয়ে দেবো। কন কন ফোন দিয়া কন। আমার পোলা কষ্ট করে বিদেশ, আর তুমি এই জায়গার ভিতরে ফতন নতর করো। ফতনতি করে কি আপনার স্বামীর টাকা দিয়ে না আমার স্বামীর টাকা দিয়া? কোনটা? তোমার স্বামীর আগে আমার ছেলে। স্বামীর আগে ছেলে? ছেলেরটা এত বছর খান নাই, এখন বিয়ে করাইছেন। ছেলেরটা কি আমি হক আছি না? হক নাই? হ্যাঁ, ছেলেরটা খাই যেতেছ আমার ফাইজলামি যত সব। বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? বাপ মা নিয়ে না কথা বলবেন না, বাপ মা নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় জানো না? আপনি কি মুরব্বী? আপনি কি মুরব্বী? আপনার মুরব্বী মারতে না আমার একটু মনে চায় না যে আপনার যে মুরব্বী মানে। মানবা কেমনে? তোমার আপনাকে মা তো বুড়া। আপনি কথা বলেন কেন? ফ্যামিলি নিয়ে কথা বলেন কেন? এই শয়তান মহিলার একদিন বলছি আমার মা বাপ নিয়ে কোনো কথা বলবেন না। এই যে গলতে আছে না, লাল বানাইলাম থাপড়াই দিয়ে এক করে অসভ্য মহিলা। শাশুড়ি একটু মানবো না আপনার আমি, বুঝছেন? কিসের চ্যাটের শাশুড়ি? আমার বলেন ছেলে শাশুড়ি। এবার তোমার তালাক দিয়ামু। ছেলের কাছে না, ছেলের বাপের কাছে যা বলেন। এই কই তুমি শুনছো? এই কই তুমি শুনছো? বললে কি হয়েছে, আপনার স্বামী কি আমার মার বয়সা? রাব্বিলার আব্বা, এই রাব্বিলার আব্বা, আপনি না যাহা আমি চোরস্তার মানুষটা ডাকেন, তাতে না আমার কিচ্ছু আসে না। তোমার অনেক আমার সাহস বাল বেড়ে ছেড়াও গেছে। যায় না। তোমার দিন দিন অনেক সাহস বেড়ে যাইতেছে গা। আপনার সাহসে কি রাখছেন? হ্যাঁ, তোমার বাপ মানাও ডাকামু বাসায়। এই মহিলার যে কি করতেছে? আমার ছেলে আপনি আমার বাপ মানে কি ডাকাবেন? হলো খাচ্চর মহিলা। একদিন না বলছি আমার মুখে মুখে কোনো কথা বলবেন না। আমার কেউ যদি মুখে মুখে কথা বলে আমার অনেক জিত উঠে জায়গা। আপনি যাইতে লইছিলাম না, যাবো না। আজকে দুপুরবেলা আপনার খাইতে কে দেয় আমি দেখুন। আপনার খাওয়ানো বন্ধ, আপনার স্বামীর খাওয়ানো বন্ধ। ছি, তুমি কি আর লাগে আমার উপর অত্যাচার করো? তোমার যে সব সত্যি কথা আমি জানি। আমার ছেলের কাছে যদি বলে কি দেয়, জানেন? কি জানেন? কি জানেন? কি জানেন? কি তুমি অন্য পুরুষের সাথে সম্পর্ক তোমার এই জানো। যা জানোস না তা মুখের ভিতরে রাখ, বুঝছস? বেশি কথা কবি না, মুখ চাই পাক রক্ত বের গেলাম, গলার ধরে টিপ মেরে থম। আমি বলবো তো। আমি বলবো, কার কাছে বলবি, কার কাছে বলবি, কার কাছে বলবি? শয়তান মহিলা। আমার ছেলের কাছেই বলবো ফোন দিয়ে। কথা বলবি না যে দেওয়ার লগে আছে না মাথায় এমনি বাইরে গেলাম মাথা। অসভ্য মহিলা। আজকে যাবো না দেশ ধরে, আজকে ট্রেন দেওয়া খাওয়াবো না। যাওরা মহিলা, যা রান্না বান্না করে আমার ঘরে নিয়ে আসবি। আর খাবি না, আগে আগে খাবি যে মুখের ভিতরে পারা মারবো একটা। আমি সব কিছু আমার পোলার কাছে কয়ে দিব। রাব্বিলার আব্বা, সব কিছু কয়ে দিব। ওর অত্যাচার দিন দিন অনেক হয়ে যাইতেছে গা, আর সহ্য করার মতন না। আমার ছেলের কাছে ফোন দিতে হইব। কে? ঘুমাইছিলাম একটু। কি হয়েছে? গেট খুলতে এত সময় লাগে কেন?
ভালো আছেন? দূরে যান, ওখানে যা দাঁড়ান। ভালো আছেন? আমার মেয়ে কাকে মেয়ে ডাক দেন। এরকম করেন কেন? কিরকম করছি? শরীরটা ভালো আপনার? আমার শরীর ভালো না খারাপ সেটা কি আপনারা জিজ্ঞেস করবে? সে বুঝেন না? না। আমার মেয়ে জামে নাকি টাকা পাঠাইছে, সে কারণে আইছি। মেয়ের জামাই টাকা পাঠাইছে? হ্যাঁ। পাঠাইলে তার বোর কাছে পাঠাইছে, আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? মেয়ে তো আমার মেয়ে জামাই, বুঝেন না কিছু? বুঝবেন না তো, সরেন ওদিকে যান। রুনা, এই রুনা, রুনা, কি হয়েছে? টাকা দিয়েছেন কেন? চিল্লাইতেছেন কি কেন? হয়েছে আম্মু? তুই কই? হ্যাঁ এখানে আয়, বস। তুমি কখন আসলা? সে কখন আসলাম? আমার একটা ফোনও তো দিলা না, আইসা পড়লো হঠাৎ। তোর বাড়িতে আসবে আবার ফোন দেওয়া লাগে? না, ফোন দিলে তো আমি একটু ভালো মন্দ রান্না করতাম তোমার জন্য। ভালো মন্দ লাগবে না, তোর সাথে কথা আছে। কি কথা? এখন টাকা টাকা কেন কিছু করতে এরসা? কি বলবো, এগুলো বেহাইয়া। বউ একটা বেহাইয়া, জামাই একটা বেহাইয়া। যাই হোক শোন, তোর জামাই নাকি টাকা পাঠাইছে? ও আম্মু, তোমার যে বোন আমার মনেই নাই। হ্যাঁ পাঠাইছে, কত পাঠাইছে? 70,000 পাঠাইছে। তাহলে আমার 40,000 টাকা দিস। ঠিক আছে দিমনে। ও তার জন্যই আসছো? ওই দিকে যান, কি শুনেন? আরে এটা তোমার ফোনে বললেই তো হইতো, আমি পাঠাই দিতাম। আর তুমি আসছো, আমাকে একটা ফোন দাও না। আমি একটু ভালো মন্দ রান্না করতাম। তুমি কতদিন পরে আসছো আমাদের বাসায়? ভালো মন্দ রান্না করা লাগবে না, টাকা ভালো মন্দ রান্না করা লাগবে না, আমার টাকা হলেই চলবে। ঠিক আছে। আর জানো না, এই বাসা আমার একটু থাকতে ইচ্ছা করে না। সারাক্ষণ মনে চায় কি আমি তোমার বাসায় যেয়ে থাকি। শুন এদিকে আয়, তোর জন্য একটা ছেলে দেখছি, ইটালিতে থাকে। তাই? হ্যাঁ, দেখতে কি শুনতে সুন্দর? অনেক সুন্দর, অনেক কোটিপতি। এই সংসার পড়া লাগবো না। তো শুনতে কিন্তু অনেক ভদ্র। আর এখানের এই জামাই সব টাকা পয়সা, জাগা জমি হাত। মা প্রতি মাসে যা পাঠাইতো আমি তো বেশি অর্ধেক করে তোমার কাছে দিয়ে রাখছি। প্রায় তো 80 লাখ টাকার মতো হয়ে গেছে না এরকম? শোনো, চলে যাবো আমি, ঠিক আছে? ও আসার আগেই ভাগবো আমি এই জায়গা থেকে। আর সামনের মাসে বেশি মোটা অঙ্কের টাকা পাঠাইবো, ওই টাকাটা নিয়ে ভাগবো। আর চেষ্টা করবি এই বাড়িটা তোর নামে লেখানোর জন্য। মা, আমার শাশুড়ি যেই শয়তান, এই বাড়িটা হলো তার নামে। আমি এই বাড়িটা কি লিখে নিতে পারবো এত সহজে? তাহলে বুড়ির আমার গলা টিপা মারতে হইব আর টিপসই নিতে হইব। শোন, তোর শাশুড়ি তো একটা বলদ, আর 6টা মাস এখানে থাকবি তোর জামাই আসা পর্যন্তই, বুঝছ না? এই 6 মাসের ভিতরে বাড়িটা লেখা নিবি তোর নামে, কথাগুলো মাথায় রাখবি। ঠিক আছে। আর আমি চাইতেছি সামনের মাসটাই থাকবো শুধু। আর তুমি বলতেছি 1 বছর নাকি ওর সাথে সংসার করা লাগবে। শোন, কত বড় আলিশান একটা বাড়ি, তুই এই বাড়ি ছাড়ে যাবি? যাবি তো যাবি, সব কিছু আত্মসাৎ করে নিয়ে যাবি। আচ্ছা, চেষ্টা করবো। আর একেবারে বিখ্যাত, এ বাড়ি থেকে তো যাবি বিখ্যাত থালা হাতে ধরা দিয়ে যাবি, যেন শিক্ষা হয়। আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? আইসে কে বে? আপনার বিয়ান না? আইন। স্যার, হাত ধুইছেন সাবান দিয়ে? এমন আমার মা করতেছে গায়ে কেন? যে টাচ করতেছেন, কাইল্লা মহিলা, খারাস মহিলা, গোসল করে না। বেন চলেন চা কি খাবো। অবস্থা মহিলা দেখছ? তুই কিভাবে যেখানে থাকস বুঝি না। তুমি আবার কইতেছো? তুমি কথা বলো না আমার সাথে। বিয়ান, এই যে আপনার একটা মাইয়া আমাকে বাসায় বউয়ে আইছে, একটা কাজ তো সে ধরেই না। দিন রাত 24টা ঘন্টা আমাকে 2 জামাই বউরা জ্বালাইতে 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 আর কিছু বাহির রাখে নেই। দেখছো? আমার মেয়ে আপনারা কি করছে? হ্যাঁ, সিমটি মারছে, খোঁজা দিছে যে আমার মেয়ের বদনাম করতেছেন আমার কাছে। না না, সমস্ত দোষ আপনার। ওরা যেমন করে মন করে গলার ভিতরে চিমটি মারছে আর কাপড় মারছে জায়গায় জায়গায়, এর লেগে আপনিও আমার গায়ে হাত দিতেছেন। সোফা লাগা কেমনে? তুই সোফা বেড়া দিচ্ছিস পারস না কোগা? এই বেডি যদি আমার একটা দেয়, আমার খুঁজে বলো, তুই দেখলি না তোর দাদিরা আমি কিভাবে শিক্ষা দিতাম? সেভাবে শিক্ষা দিবি তোর শাশুড়িরে। দেখছি তো, তুমি তো একদিন আমার দাদির একটা পাতিলা দিয়ে বাড়ি মেরা মাথাটাই পুরো ফাড়াই ফেলছো। যদি এরকম না করতাম না, সংসার করতে পারতাম না। মা, এই বেডির সাথে আমি পারি না, জানো না? এই বেডির যে মা ওয়া মাইয়ারে ভালো বুদ্ধি দেন, খারাপ বুদ্ধি দেন না, কুবুদ্ধি বুদ্ধি দেন দিব? না। বুঝছেন? চাপালা আনতে চুয়েছি না, চাপালা হবে না। আবার আমার সাথে লড়েন, আমার মার সাথে লড়তেছেন। কি করবো তোমার? একদম চাপ। এত বড় শ্বাস কে দিয়েছে আপনারে? আমার প্লাটটা খাইয়া মার বুদ্ধি নাও। হ্যাঁ, যান আমার মার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসেন। পারবো না। কি হয়েছে? কি বলছেন? তোমার মারা আমি চা করবো আপনি পারবেন, আপনার ঘর। তুই দা চা বানাবো না? এদিকে আসেন। না, আমি চা বানাবো না। তুমি কিছু করো না কে? বসে বসে তামাশা দেখতেছ? করে বেটির আমার যে মনে চায় না, মনে এদিকে কই যান? হ্যাঁ, সমস্যা কি? এরকম করতেছেন কি আপনারা? কে এরকম করছে? সুমা দিছি আপনারে?
আপনি আমার সমাজ হবেন এত শখ দিয়ে দেন চুম্মা। আপনার লগে প্রেম করি চুপ না লাগাবেন না, একদম চুপ করে দাঁড়াবেন। হ্যাঁ আপনার স্বামী আমি আপনি দেবর লাগি বন্ধু আপনি লাগি। হলেন আমার স্বামী, তাই হ্যাঁ? আমার চুমা দিতে চান কি আপনি এত খাচ্চরকে আমার এত রুচি নাই যে আপনার চুমা দিব। ছি আপনি অনেক খাচ্চর আপনি এত আসেন হেদিকে থেকে গায়ের উপরে। কতজনটা চুমা দিছেন এরকম তোর শ্বশুরে কিছু বলবি? কথা কথা সাবধানে বললেন। এরকম করো কে তোমরা কিরকম করি গো তোমরা? কিরকম করি আপনাদের সাথে? তুমি করে এমনি করে কথা কও কে? আপনার কি মিথ্যে বেরম আছে? ভ্যাম তো তোমার আর তোমার মার আপনার বোর আছে, কতক্ষণ পরে ঝুল্লা ঝুল্লা পরে। এই যে কিরকম করো ভেড়া এমনই করি বেড়াম কি সাহস এ বুঝে? ধাক্কা দেন কে আপনি তা কি করবো? আপনি কুলে যদি নাও। করে যায় আমি ধাক্কা দিতেছো কেন? কুলে নাও। হ্যাঁ করে নিতে পারবো আমার আমি এই যে বস্তা একটা আছে না আপনার, এই বস্তার কোন আপনার কুলে- তোমার মা কি হোক না আড্ডি বেড়ে আমার মার সুখ নাই, হ্যাঁ আপনারটা খেয়ে মোটা হয় নাই। তোমার মা চিড়িয়াখানার আত্মীর মতো আপনার বউ আপনার কি সাহস? আপনি আমার গায়ে হাত বিয়া দপ আপনার সাহস তো কম না, আপনি আমার মার গায়ে হাত দিলেন। একটা কথা বলবো না কথা কথা বললে তোমার সহ দেবো খবরদার একটা কথা আমার বলবো। মেয়ের গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা বলে বিয়া দপ বুটকি বয়ে বয়ে দেখেন এই গায়ে হাত দাও কেন কেন গায়ে হাত দাও একে চটকায় দাঁত ফেলাই দেবো এতক্ষণ যাবত অনেকক্ষণ যাবত দেখতেছি কি মেয়ে এটা কার বাড়ি আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি। আমার বাড়ি আপনারা হাঙ্গা করে স্বামীর আনছিলাম। কামাইটা খাইতেছেন বয়ে বয়ে। আপনারা হাঙ্গা করে আনছিলাম এই বাড়িতে আমি আপনার কাছে হাঙ্গা বয়স আমার আপনার নাই। মতো এরকম দামরা বেডি আমি হাঙ্গা করিও না আয়া আপনি খালি কিন্তু বেশি বাড়াবাড়ি চুপ করছেন। আপনারটা কি? মাইয়ার একটা ভালো বুদ্ধি দিব আয়া খালি কান পরা দেয় খালি কান পরা দেয় সুখের সংসারটা ধ্বংস করে দিতেছেন আপনি আপনার মতো কিছু মা আছে তারা মেয়ের বিয়ে দিয়ে কি করে জানেন শ্বশুর বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়া এরকম গিরিঙ্গি লাগায় লাগায় কি করে সুখের সংসারটারে ধ্বংস করে দিয়ে আসে কেন করেন এই কাজগুলি ঠিকই করছি। আবার কাটি কি করছিস আমার মেয়ে শান্তির জন্য করছি। এই বেটি তুই চাস না তোর মায়ের সুখে থাক ভালো থাক শ্বশুর শাশুড়ি নিয়া স্বামী নিয়া দেবর নিয়া ননদ ননাস নিয়া সংসারটা সুখের থাকুক আমার মেয়ে শান্তিতে নাই, এই যে আপনারা আছেন না এই কারণে। তোর মতো ইয়ের জন্য কুলাঙ্গারের জন্য সংসার শান্তি হয় না মেয়েদের আপনারা না থাকলে আমার মেয়ে শান্তিতে থাকতো। শতকরা 99টা মেয়েদের সংসারে অশান্তি একমাত্র তাদের মায়েদের জন্য আর তোর মতো মা তুই মা নামের কলঙ্ক যে মা মেয়েরা এসে কুবুদ্ধি দেয় আরেকটা ছেলে ঠিক করে ভালো জায়গায় বিয়ে দেবো বড় জায়গায় বিয়ে দেবো এখানে কি তোর মেয়ে কি না খেয়ে থাকে যা করছে ঠিকই এই, করছি। তোর মেয়ে না খেয়ে থাকে না খাইয়ে থাকে। ছেঁড়া কাপড় পরে থাকে আমার মেয়ে কি অবস্থা দিছে এ বাড়িতে? না তোর মতো দুম্বা দিছিলি দুম্বার থেকে অনেক হরিণের বাচ্চা হয়ে গেছে তোর একটা মা উচিত কি মেয়েদেরকে বিয়ে দিলে যায় বোঝানো মারে তোর শাশুড়ির সাথে ভালো আচরণ করবি তোর শ্বশুরের সাথে ভালো আচরণ করবি তোর দেবর ননদ ননাস থাকলে এদেরকে ভালো আচরণ করবি সংসারটা সুন্দর করে গোছায় রাখবি তোর স্বামীরে বুঝাবি শাশুড়িরে বুঝাবি এইরকম করে ভালো উপদেশ দেয় আপনাদের মতো এরকম শ্বশুর থাকলে কোনো শান্তি হবে না। এইটা হইলে একটা মায়ের কাজ এটা আর তুই যেটা করছিস এগুলো ডাইনি তোর মতো আপনি চলে যাও। কই যামু? এবার যে তোর শান্তি করে দিব তারপর যাবো। কই যাবো এইবার তাই হাঙ্গাবো মিনালি ছাইরা সময় আছে এখনো ভালো হয়ে যান অসভ্য মহিলা কে আব্বা ভালো আছো? তুই চলে আসছি হঠাৎ করে। ফোন দিলি না কিছু বললি না সারপ্রাইজ, তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন না দিয়েই প্রবাস শরীর থেকে ভালো চলে তো? আসছি। জি আব্বা। শরীর ভালো আছে বাবা? ভালো আছো তুমি? ভাইয়েছে তুমি অসভ্য কথাকার আম্মা কখন আসছেন আপনি? কখন আসছি সেটা জিজ্ঞেস করার দরকার নাই। কি হয়েছে? এ বাড়িতে আসা আমার নিষেধ। তোমার বাপ এতক্ষণ থেকে অনেক মারছে। কি বলতেছেন আম্মা? জিজ্ঞেস করে আমার মেয়েকে। আব্বা কি বলতেছো? তুমি নাকি আমার বউর গায়ে হাত দিছো, আমার শাশুড়ির গায়ে হাত দিছো? জুতা পিঠা করতাম জুতা নাই তো এর লেগা কি বলতেছো তুমি এইগুলা? ঝাড়ু আনতে গেছিলাম আমার শাশুড়ি তুমি জুতা পিঠা করবা? ঝাড়ুটা ভাঙ্গা নাহলে ঝাড়ু দিয়ে বেরিয়েতাম আর তুমি হঠাৎ চলে আসলে। তোমার কি মাথা ঠিক আছে আব্বা? গায়ের দেশকে গায়ের দেশকে গায়ে হাত দিবা মানে? গায়ের দেশকে তোরে বিয়া করাইছি কে লেগা সংসারের সুখের লেগা তো সুখ অনেক সুখ আমার বউ যে অনেক সুখ তোর বউ তোর মার গায়ে হাত তুলে আমার গায়ে হাত তুলে ভালো ভালো খাবারগুলি খায় মায়েরে নিয়া আর মিথ্যা আমার বলবেন কেন? চুপ কথা বলবি না বউয়ের পর কি আছে? চুপ এ আপনার কইছে ফার কি আছে? তোর শাশুড়ি আইছে ইটালির ছেলে আছে একটা তার সাথে বিয়ে দিব 1 2 হলো আমাদেরকে সারা দিন পচা বাসি খাবার খাওয়ায় আর ভালো ভালো জিনিস রান্না করে মায়েরে নিয়ে খায় আর আর বলতেছো মিথ্যা আব্বা? বলেন কেন? আম্মু চুপ থাক। এই শোনো। আম্মা জামাই সব মিথ্যা কথা। এদিকে আসুন আপনি। আমার বাপে কোনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? আমার বাপের আমি ছোট থেকে চিনি, ঠিক আছে? জামাই তোমার বাপের মাথা ঠিক নাই তো? আমার বাপের মাথা ঠিক আছে। আপনার মেয়েরে বুদ্ধি দেন। বাসায় আমি সিসি ক্যামেরা লাগাইছি, সিসি ক্যামেরা লাগায়া সব কিছু আমি দেখি, দেখাও না দেখার বান করে দেখি
আপনার মেয়ে কি ভালোই কিনা। এই যে দেখেন ক্যামেরা লাগাইছি, দেখেন ক্যামেরা লাগাইছি বাসায় শুধুমাত্র আপনার মেয়েরে ধরার জন্য। আপনার মেয়ের পরও কি আছে অন্য ছেলের সাথে, আমার সাথে বিয়ে দিছিলেন কেন? অনকে আমার মেয়ে যেতে বল কি আছে কি ধরছো? এই মাসে টাকা দিছি 70,000। আমি বলছি আমার বাবারে টাকা দেওয়ার জন্য, আমার মারে টাকা দেওয়ার জন্য। একটা টাকা আপনার মেয়ে আমার মা বাপরে দেয় নাই কেন? এরা কি টাকা নেওয়ার যোগ্য? এই ফাজিলের বাচ্চা, তুই যেরকম বেয়াদব তোর মা হইছে আরেক বেয়াদব। যেমন মাইয়া তেমন মা। আমার কথাটা শোনো। চুপ, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ, প্রতিটা সেকেন্ডে তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ। আমি সবকিছু আমি সিসি ক্যামেরায় দেখি। জামাই যা করছে ঠিকই করছে। যা করছে ঠিক করছে। হ্যাঁ। আপনি যদি শাশুড়ি না হইতেন না, আপনার জুতা পিটা করে এই বাসা থেকে বার করতেন। এটাই জানো, আর কি জানবা? এটাই তো জানাম। সামলায় কথা বল। এই কি মুখ সামলায় কথা কইবো তো আব্বা? আমি কিন্তু সিসি ক্যামেরা লাগাই তোমারে বলছি। আমি জানতাম এরকম মেয়ে বিয়ে করার আগে আমার 100 বার ভাবার উচিত ছিল, কিন্তু আমি না ভাইবা বিয়েটা করছি। এখন আমি হারে হারে টের পাইতেছি। ওইসে তোমার কাছে আমার মেয়ে রাখবো না। এখন আমার 80 লাখ টাকা দিয়া আপনারা লাথি মেরে বের করে দিব। টাকা কিসের দেন, টাকা? কোনো টাকা নাই। টাকা দেন। আমি বিদেশ থেকে এত কষ্ট করে ইনকাম কইরা কিসের টাকা? তোর অ্যাকাউন্টে আমি 80 লাখ টাকা দিছি, ওই টাকা দে। সংসারে ভাঙছি না? সংসারে কি 80 লাখ টাকা গেছে আব্বা? হ্যাঁ। সংসারে কি 80 লাখ টাকা চলে গেছে? ওই যে বাটপার রেজিগা, ওই যে তোমার বাবার পিছনে খরচ করছে, তোমার টাকা মায়ের দেন। পিছনে খরচ করছে না? টাকা দেন, কিসের টাকা? টাকা দেন কইতেছি। কোনো টাকা নাই। টাকা দিবে? টাকা দেন, না হলে আপনার মেয়ের এই মুহূর্তে আমি এইখানে ডিভোর্স দিয়ে দেন, নগদে তালাক। জামাই তুমি দিবি যা লাগবে না, আমি নিয়ে যাবো আমার মেয়েকে। ও আচ্ছা, আপনি নিয়ে যাবেন? হ্যাঁ। নিয়ে যান। আর এই টাকা, চল, ওরা যে টাকা লাগবে না। টাকা দিয়ে নিয়ে যান, টাকা দিয়া। আর দুজি টাকা আপনি দুজি আপনার আম্মা বলতে আপনার আমার শাশুড়ি পরিচয় দিতে লজ্জা লাগে। আপনার শাশুড়ি পরিচয় দিতে লজ্জা লাগে। আপনি দুজি এখন আমার 80 লাখ টাকা না দিতে পারেন, আমার বাপের দিয়ে আপনার রুমে নিয়ে যান, বুঝছেন? এই মুখ সামলায় কথা বলো। চুপ! তোরে এই মুহূর্তে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, যে বেরো। চল, তোর সংসারে আমি টাকা দিয়ে বেরো। আপনি জানতেন তালা যদি ইয়ে দিতে হবে। আপনি টাকা জামাই উল্টা তুমি কামে টাকা দিবে আমার মেয়েকে। কাবিনের এই 5 লাখ টাকা মুইতা দিলে বাইশা চলে যাবো, ঠিক তো আছে? দাও। দিয়া দিম 80 লাখ দেন। তুমি যে টাকা দিছো প্রমাণ কি? কাবিনের টাকাও লাগবে না, 80 লাখ টাকা দিতে পারবো না। চল চল, তো ভিক্ষা দিলাম। তোরে মাল থেকে বিয়ে দিমু। আব্বা, ভাইয়া বিয়া দিয়ে আপনিও বিয়া বয়ে যায় লগে। আব্বা, ভুল যা করার তো করেই ফেলছি। তাহলে আমি অনেক আমার আগে শাশুড়ি কইছিলাম, যে আমি এই জায়গায় বাইন দাঁড়াই, মান সম্মান কার যাবে? আমাদের মান সম্মান যাইবে। তোরা আমি আগে কইছিলাম, কয়দিন আগে আমি ফোন দিয়ে তোরে কইছি, তুই বিশ্বাস করস নাই। না আমার বউ খুব ভালো, আমার শাশুড়ি খুব ভালো। এলা কি ভালো দেখছ? আমি কি জানতাম যে আমার 80 লাখ টাকা নিয়ে ওরা পালাইবো? আমি বিদেশ থেকে এত কষ্ট কইরা 80 লাখ টাকা ইনকাম কইরা আমার বউরে আমার শাশুড়ি দিছি। আজকে কি বলতাছে? আমারে উল্টা ডিভোর্স দিতে চাইতেছে। কই আমি ডিভোর্স দিব, আমারে কই উল্টা ডিভোর্স দিতে চাইতেছে। আর কি করবি অনালা? আর কি, যাক যা হয়েছে ভালো হয়েছে। চাও লাকিসের দুষ্ট মধ্যে, করেছে, শূন্য গোয়াল অনেক ভালো। লাকিসের মধ্যে 70 লাখ টাকার জিনিস আছে, স্বর্ণের জিনিস আনছিলাম বউ লাগা শখ করে বিদেশ থেকে। আজকে সেই বউ আমারে ফাঁকি দিয়ে চলে গেল। আম্মা বইরেছো গায়ে উঠো, লাগে যাও ওই লাকিস খুলো গিয়া। ইস, আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। গা টেনশন করিস না, এই 1 সপ্তাহের মধ্যে তোরে বিয়া করামু। একটা লাগে জাল গাইতে পারে না বেডি। অনেকবার অনেকবার খাওয়ানোর সময় তো 4 প্লেট খাস। দেখ করে কি আমার উপরে আওয়াজ খা, ওদিক যা। তো লাগে জাল গাইতে পারে না।